সৌদির ১ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা, যেটা কিনা ১.৫ বছর যাবৎ বন্ধ ছিল জিসিসি রেসিডেন্সি, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান সহ আরও কিছু ন্যাশনালিটির জন্য, সেই ১ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাটা চালু হয়ে গেছে। এবং এই ভিসার সবচেয়ে মজাদার বিষয় কি জানেন? এই ভিসার মাধ্যমে আপনি উমরা করতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখা করতে পারেন, যেমন ফ্যামিলি ভিজিট হতে পারে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ভিজিট হতে পারে, এবং বিজনেস ট্যুরও হতে পারে, চাইলে সাইট সিইং মানে সাধারণত ট্যুরিজমের জন্য যে ট্যুর আছে সেটাও করতে পারেন ১ বছরের মাঝে আনলিমিটেড বার। এবং সর্বোচ্চ একবার যদি আপনি প্রবেশ করেন সৌদিতে ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউএইতে থেকে বা গালফ কান্ট্রিগুলো যেমন ওমান, কাতার, বাহরাইন, কুয়েত, এইসব দেশগুলোতে যারা আছেন তারাও কিন্তু এই ভিসাটার অ্যাপ্লিকেশন করতে পারেন এবং এর জন্য কোনো প্রফেশনের কোনো বাধা নাই। মানে আপনি কি পেশায় আছেন, আপনি লেবার, কন্ট্রাক্টর না ম্যানেজার, সেটার জন্য কোনো ধরাবাধা নির্দিষ্ট সীমাবদ্ধতা নাই। শুধু ৩ মাস মেয়াদি ইউএই থেকে যদি করেন, এমিরেটস আইডি বা যেই কোনো জিসিসি দেশে থাকেন সেই দেশের রেসিডেন্স কার্ড বা ইকামার ৩ মাস মেয়াদ থাকলেই হবে, এবং পাসপোর্টের মেয়াদ লাগবে ৬ মাস। সেই সাথে সদ্য তোলা মানে রিসেন্টলি তোলা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি ৩৫x৪৫ mm বা পাসপোর্ট সাইজ, এত কথা পেঁচানোর দরকার নেই, সহজ হিসেবে পাসপোর্ট সাইজ ছবি, এই ৩টা ডকুমেন্টস দিয়ে আবেদন করতে পারেন। এই ভিসাটা কিন্তু গত ১.৫ বছর যাবৎ বাংলাদেশি এবং পাকিস্তান ন্যাশনাল সহ অন্যান্য ন্যাশনালিটির জন্য বন্ধ ছিল, এখন চালু আছে। আবার কবে বন্ধ হয়ে যায় বলা যায় না। তো যারা সৌদির এই ১ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসাটা নিতে চান, জলদি নিয়ে ফেলেন, নিজে আবেদন করতে পারেন। ডকুমেন্টস আগেই বলে দিলাম, বেসিক একেবারে। দেন ইউএই থেকে করলে এমিরেটস আইডি, ৩ মাস মেয়াদী, ৬ মাস মেয়াদী পাসপোর্ট এবং আপনার ছবি, এই সিম্পল ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করতে পারেন। অ্যাপ্লিকেশন ফি $১০৮ মাত্র। $১০৮ কিভাবে আমি বলি, $১০০ আপনার ৮৭ বা $৯০ মতো আসে হচ্ছে ভিসা ফি এবং সার্ভিস চার্জ এবং একটা ইন্স্যুরেন্স। এখান থেকে সৌদির যে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন ওখান থেকে আপনাকে কিনে নিতে হবে একটা ইন্স্যুরেন্স, সেটার প্রসেসিং সহ আরও $১৫-১৬, মানে টোটাল ধরেন $১১০ মাঝে আপনি কিন্তু এই পুরো ভিসা প্রক্রিয়াটা প্রসেস করতে পারেন ১ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা। এখন মজার বিষয়টা কি, আরও একটা বিষয় আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যদি ভিসাটা না হয়, জাস্ট সার্ভিস চার্জটা রেখে বাকি যে টাকা আছে সেই টাকা যেই কার্ড থেকে পে করবেন সেই কার্ডেই কিন্তু সৌদি গভর্নমেন্ট আপনাকে রিটার্ন করে দেবে। যদি ভিসা না হয়, ভিসা ফি আপনি সম্পূর্ণ রিফান্ড পাবেন। তো এই সুযোগটা যারাই নিতে চান নিয়ে ফেলতে পারেন, যারা গালফে আছেন বা ইউএইতে আছেন, দুবাই, তারপরে হচ্ছে আবুধাবি, আজমান, যে কোনো আমিরাতে আছেন, জাস্ট এমিরেটস আইডি মেয়াদ ৩ মাস হলেই হবে। অথবা অন্যান্য দেশে আছেন যারা ওমান, কুয়েত, কাতার, বাহরাইনে আছেন, তাদের যে ইকামা আছে ইকামার মেয়াদটা ৩ মাস হলেই হবে। যারা চাচ্ছেন যে উমরা করবেন তারা উমরাটা করে আসতে পারেন, বন্ধু বান্ধবের সাথে থাকলে ফ্যামিলি মিট আপ করতে পারেন এবং টুরিস্ট এবং বিজনেস ট্যুরটাও করতে পারেন এর মাঝে। এখন নিজে করাটা একেবারে সিম্পল এবং ইজি, করতে পারলে ভালো। যদি না করতে পারেন তখন কি করবেন? তখন না করতে পারলে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। যেহেতু আমরা একটা এজেন্সি নিয়ে বসছি, আমরা এই কাজগুলো করি। যদি আপনি না পারেন, আমাদেরকে নামমাত্র সার্ভিস চার্জ দেন, ১০০ দিরহাম সার্ভিস চার্জ আমরা নেই প্রত্যেকটা ভিসা প্রতি। তো ১০০ দিরহাম সার্ভিস চার্জ দিয়ে ইউএই থেকে আমাদের মাধ্যমে এই ভিসাটা প্রসেস করতে পারেন। আর যদি নিজে করতে গিয়ে কোথাও আটকে যান, তাহলে আছি আমি আপনাদের ভাই। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন কোথায় গিয়ে আটকে গেছেন এবং কোন বিষয়টা বুঝতে পারছেন না। আমি আপনাকে সম্পূর্ণ যতটুকু জানি আপনাকে বুঝিয়ে দেবো। কারণ আমি সবসময় আশা করি আপনারা নিজে চেষ্টা করেন। যদি চেষ্টা করতে গিয়ে আটকে যান বা না পারেন, সেই ক্ষেত্রে আমাদের সাহায্য নিতে পারেন। যেহেতু আমরা একটা কোম্পানি নিয়ে বসছি, আসলে আমরা কাজকর্ম করি, তো আমাদের সেই ক্ষেত্রে কিছু সার্ভিস চার্জ নিতে হবে এবং সেই সার্ভিস চার্জ হচ্ছে ১০০ দিরহাম সৌদি ১ বছর মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। তো এই ভিসাটা বন্ধ ছিল ১.৫ বছর, আবার চালু হয়েছে। আবার কবে হঠাৎ করে বন্ধ হয়ে যায় তা তো বলা যায় না। যদি যাদের নেওয়ার ইচ্ছা আছে দ্রুত নিজেরা অ্যাপ্লিকেশন করেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করে জাস্ট আপনার ইনকোয়ারিটা লিখে দিলে আমরা অতি দ্রুত আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপে বা কোনোভাবে নিয়ে নেব। এবং গুরুত্বপূর্ণ তথ্য দিই, যদি আপনার কাছে কোনো ব্যাংক কার্ড থেকে থাকে, যে কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনার কার্ড থেকে পেমেন্ট করে দেবো। যদি বাই চান্স ভিসা না হয়, ভিসা রেশিও এখন খুবই ভালো, কিন্তু যদি বাই চান্স ভিসাটা না হয়, সেই ক্ষেত্রে ভিসা ফি এর যে টাকাটা আছে সেই টাকাটা আপনার যে কার্ড আছে সেই কার্ডেই রিফান্ড চলে আসবে। এখানে কোনো ছেলে খেলা নাই, ছলছাতুরি নাই। কেন নাই? কারণ আপনার কার্ড থেকে পেমেন্ট করব, আবার আপনার কার্ডে যদি ভিসা হয়ে গেল, তাহলে তো পেমেন্টের আর কোনো ব্যাকের কোনো চান্স নেই। ১ বছর আপনার ভিসা হয়ে গেল। যদি বাই চান্স ভিসাটা না হলো, সেই ক্ষেত্রে যেই ভিসা ফিটা আছে সেই ভিসাটা আপনার কার্ডেই চলে আসলো। মানে এখানে আমাকে বলার কিছু নাই, ভাই এত টাকা রিফান্ড হবে, এত টাকা রিফান্ড হবে, যা দেওয়ার গভর্নমেন্ট আপনাকে দিয়ে দেবে। মানে ভিসা ফিটা সম্পূর্ণ আপনাকে রিফান্ড দিয়ে দেবে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে
সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও এবং পরবর্তী তথ্যের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটিকে লাইক শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য ভাই যারা আছে তারা এই তথ্যটা পায়, যারা উমরা করার উদ্দেশ্যে আছে। অনেকে আছে যে আল্লাহর ঘর কাবায় যাবে, সেখানে একটু দেখবে, নবীর দেশ দেখবে, তাদের কাছে এই ভিডিওটা দ্রুত ছড়িয়ে যেতে পারে। এবং যদি কেউ এরকম উমরা করার বা অন্যান্য সৌদিতে ট্যুর করার প্ল্যান করে থাকে, তাকে কিন্তু ভিডিওটা আপনার লিঙ্কটা ফরওয়ার্ড করে দিতে পারেন। উনি দেখলে হয়তো বা উপকৃত হলো এবং প্রয়োজন হয়তো বা আমাদের একটা ক্লায়েন্ট হয়ে গেল, দুই দিকেই লাভ। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।